এই দাবি উঠছে যে ঠিক আছে অন্য কোনো দলের প্রার্থীকে দিলেও তাদের দলের প্রার্থী এই প্রতীক নিয়ে আসতে, অর্থাৎ ধরুন বিএনপির কথা যদি বলি যে বিএনপি অন্য কোনো দলকে সমর্থন দিল, কিন্তু তাদের বিএনপির লোকাল লোকজনের দাবি হচ্ছে যে তাদেরকে ধানের শীষ নিয়ে আসতে হবে। ভোট দিতে বলে সমর্থন, যে আমরা সমর্থন করি তাকে, কিন্তু ভোট সে যে কোনো জায়গায় দিতে পারে, কারণ ভোটটা তো গোপন, কোথায় দেয় কেউ জানে না। কিন্তু আমার প্রশ্ন যে প্রস্তাবটাই তো সঠিক নয় যে তারে আমরা সমর্থন, ভোটটা তারে দিও, এই প্রস্তাব আমি ভোটারকে দিতে পারি না। নমিনেশন পেপার কিনতে গেলে আপনার যে টাকা জমা দিতে হয় না, সেইটার ব্যয় মানে সম্ভবত সেটাকে ডবল করে দিয়েছে, 50,000 করেছে, আগে ছিল 20,000। হ্যাঁ, তো এই যে টাকা বৃদ্ধি করা হচ্ছে, টাকা বৃদ্ধি করার ক্ষেত্রে মানে এখানে কিন্তু অনেককেই মানে আপনি এক্সক্লুড করে দিচ্ছেন। এখন তো জোট প্র্যাকটিস হচ্ছে না, যারা যারা ইন্ডিভিজুয়াল করবে, কিন্তু সেখানে যদি না ইন্ডিভিজুয়াল করবে কেন বড় দল প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি নেবে, কিন্তু ভোট তো জোটই হচ্ছে। হ্যাঁ, সেটাই তো বলছি। মানে আপনি ধরুন নির্বাচন কমিশন আরপিও সংশোধনীর এই আলাপ পাশাপাশি করেছে, তারাও কি কি সংশোধনী করতে চাচ্ছে সেখানে কিন্তু এটা আসছে। এটা দীর্ঘদিন ধরে আলাপ হচ্ছিল যে জোটের না সব দলের সাথে আলোচনা হয়নি, না এটা তাদের সিদ্ধান্ত, তাদের দলের বিষয় না। না, প্রথম বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশনের বিষয়টা আপনি যদি ফিফার সাথেও তুলনা করেন, আপনি যদি যে কোনো মানে খেলার কর্তৃপক্ষের সাথে তুলনা, তারা যে আইন তৈরি করেন তারা হয়তো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের সাথে বসেন না, কিন্তু তারা কিন্তু যদি সেটা ক্লাব ফুটবল হয় তাহলে ক্লাবগুলোর সাথে তাদের আলাপ আলোচনা হয়, কিংবা যদি ফিফা হয় তাহলে প্রতিটি দেশের প্রতিনিধিরা থাকে, তাদের সাথে আলাপ আলোচনা, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করে মানে একটা কর্তৃপক্ষ তৈরি করলেন, তাকে এমন একটা ক্ষমতা দিলেন সে যা ইচ্ছা তাই করবে, স্টেক হোল্ডারদের সাথে কোনো আলোচনা নেই, এটা কিন্তু কোনো জবাবদিহির ব্যবস্থা না, গণতান্ত্রিক ব্যবস্থাও না। সব জায়গায় এই সিদ্ধান্তটা আছে। অন্যদিকে এই যে ধরুন কথার কথা যে আজকে একটা মার্কায় কেউ দাঁড়ালো, তার নিজের দলীয় মার্কায় দাঁড়ালো, সেখানে অন্য কোনো একটা দল তাকে সমর্থন দিল, তো এটা তো আপনি আপনার দলকে আহ্বানই জানান। আপনি যখন আপনার দলের প্রতীকে দাঁড়ান তো দলের নেতাকর্মীদের তো আহ্বান জানান নিজের দলের প্রতীকে ভোট দেওয়ার জন্য। সে যদি মনে করে যে না আমার দলের প্রার্থীকে আমার পছন্দ হয় নাই, আমি অন্য কাউকে দিব, এটা তো তার নিজের ব্যক্তিগত ডিসিশনের ব্যাপার, কিন্তু দল তো আহ্বান জানাবে। দল নিজের দলের প্রার্থীকে যেমন আহ্বান জানাতে পারে, অন্য দলের প্রার্থীকে সমর্থন দিতে পারে। তার দলের লোকেরা সেটা কতটা দেবেন না দেবেন এটা তো ব্যক্তিগত পর্যায়ে সিদ্ধান্তেরও প্রশ্ন। ফলে ওইটা কোনো স্বাধীনতার হস্তক্ষেপ হয় বলে আমরা মনে করি না। যেটা জরুরি বিষয় একটাই বিষয় যে ডেমোক্রেসি আমাদের কাছে হচ্ছে যে কত বেশি জবাবদিহির সম্পর্কটা তৈরি হচ্ছে। কোনো অথরিটি যাতে মানে এমন কোনো ক্ষমতা না পায় যে ক্ষমতা তার মনে হয় যে তিনি একটা মানে একচেটিয়াভাবে ব্যবহার করতে পারছেন। আমি যদি একটু আপনার কাছে জানতে চাই, নির্বাচন সংস্কার যে কমিটি করা হয়েছিল সেখানে আপনারা কি কোনো সুপারিশ দেননি লিখিতভাবে আপনাদের দল থেকে? না, যত সুপারিশই যারা দিয়েছে সেটাই তো চূড়ান্ত না। আপনি যদি যা শেষ করি, আলোচনা করেছে বলে একটা কোনো কথা হয়নি। এটা যে আপনি যতগুলো দিয়েছেন, আপনি যখন তারা যে সংশোধন দিয়েছে কিন্তু বিএনপি কিন্তু এটাই দিয়েছিল, শেষ করি সবাই মতামত দিয়েছে না, তারপর ঐকমত্য কমিশন বসেছে না, তার মানে আপনি তো দল হিসেবে একটা মতামত দিয়ে দিলেন। তারপর আপনি যখন আবার সবাই বসছেন তখন আপনি আলাপ আলোচনার মধ্যে দিয়ে অনেক কিছু ছাড় দিয়েছেন, কোনো কোনো বিষয়ে আপনি আপনার জায়গায় রিজিড থেকেছেন। এই যে ছাড় দেওয়া, রিজিড থাকা, যে কোনটা আমি ছাড়বো আর কোনটা আমি ছাড়তেই পারবো না, এইটা আলাপ আলোচনার পরিবেশের জায়গা, আমাদের সেই চেষ্টাটা থাকা দরকার। এখন নির্বাচন কমিশনে যারা দিয়েছেন, এটা নির্বাচন কমিশন অনেকের মতামতগুলো নিয়েছেন, এখানে কারো মতামত গৃহীত হয়েছে, কারো মতামত ওনারা পাত্তা দেননি। এই জায়গাটাতে এটা ডিসকাশনটা তো আবার নিতে হবে, তো আবার নিতে হবে যে হ্যাঁ আমরা এই মতামতগুলো চলছে ডিসকাশন না, এই ডিসকাশন 10 মাস ধরে চলে নাই। এই আপনি যে নির্বাচন এই ডিসকাশন 10 মাস ধরে চলে না, ধরেন এটা ঐকমত্য কমিশনের কোনো এজেন্ডা ছিল না, আচ্ছা সেখানে আলোচনা হয়নি, এটা আলোচনা হয়নি। ফলে এই আলোচনাগুলো আপনার মানে নির্বাচন কমিশন কোন সংস্কার প্রস্তাবগুলো থেকে কিছু কিছু জিনিস গ্রহণ করেছেন, সেই গ্রহণ করাকে ধরেন আমরা সমর্থন করি, উনি করেন না, উনি আবার আংশিক করেন, আংশিক করেন না। এই যে না করা, ফলে দ্বিতীয় ফেজ অফ ডিসকাশনটা দরকার ছিল, এইটুকু আমার বক্তব্য। আমি এখানে যোগ করি, নির্বাচন কমিশন আরপিও সংশোধনীর এই আলাপ পাশাপাশি করেছে, তারাও কি কি সংশোধনী করতে চাচ্ছে সেখানে কিন্তু এটা আসছে। এটা দীর্ঘদিন ধরে আলাপ হচ্ছিল যে জোটের না সব দলের সাথে আলোচনা হয়নি, না এটা তাদের সিদ্ধান্ত, তাদের দলের বিষয় না। তারা তাদের নিজস্ব ইয়েতে পত্রপত্রিকা এসেছিল যে তারা এটা দিতে চায় যে জোটগতভাবে এটা পাবে না। আরেকটা জিনিস হচ্ছে যে না আমরা বলছি যে ধরেন তারা একটা সিদ্ধান্ত, এই যে তারা 15-20 দিন, আমি আরেকটা পয়েন্ট বলছি এখানে। আরেকটা বিষয় হচ্ছে যে এটা কিন্তু একটা আত্মমর্যাদার বিষয় আলাদাভাবে।
উনি একটু উল্লেখ করেছিলেন এই প্রতীককে মনে করেন আমি একটা আসন থেকে দাঁড়ালাম, বিএনপির প্রতীকে আমি দাঁড়ালাম। এখন আমাকে হারানোর জন্য বিএনপির অন্য অন্য ক্যান্ডিডেটগুলো কিন্তু উঠে পড়ে লাগবে যে এই লোক এখানে এসে কেন আমাদের জায়গাটা দখল করবে। তাতে করে দাঁড়ায় কি তার উপর কিন্তু বাড়তি প্রেশার আসে, তাকে হারানোর জন্য একটা বাড়তি প্রেশার আসবে। অন্য দিক দিয়ে সে কিন্তু যদি জিততে না পারে তাহলে ওই প্রধান যে দলটা তারা বলবে যে দেখো তোমাকে আমরা একটা প্রতীক দিয়েছিলাম, তুমি সেটা আমাদের মর্যাদা রাখো নাই। সো এখানে কিন্তু তার দলের যেমন ইমেজ নষ্ট হবে, তার ব্যক্তি ইমেজ নষ্ট হবে, আর ওই দলটাও একটা আসন হারাবে। আমি কি বলি, ব্যাপারটা পুরো উল্টো হচ্ছে অনেক জায়গাতেই। বরং এই দাবি উঠছে যে ঠিক আছে অন্য কোনো দলের প্রার্থীকে দিলেও তাদের দলের প্রার্থী এই প্রতীক নিয়ে আসতে, অর্থাৎ ধরুন বিএনপির কথা যদি বলি যে বিএনপি অন্য কোনো দলকে সমর্থন দিল, কিন্তু তাদের বিএনপির লোকাল লোকজনের দাবি হচ্ছে যে তাদেরকে ধানের শীষ নিয়ে আসতে হবে। আচ্ছা, যাই হোক, এটা আমার আলোচনার বিষয়। আমার পজিশন আপনি পরিষ্কার হয়েছে, আমার পজিশন আমাদের দল আমাদের প্রতীক, কিন্তু আমরা ভেবেছি অন্যদের অধিকারের বিষয়ে কিন্তু একটা বিষয় আমি এখানে প্রশ্ন তুলবো। যে কয়েকটা প্রস্তাব করেছেন তার মধ্যে জামানত, সরি এই যে টাকা, জরিমানা, যেটা না টাকাটা বেশি হয়ে গেছে মনে হয়, জরিমানা না, আপনি নমিনেশন পেপার কিনতে গেলে আপনার যে টাকা জমা দিতে হয় না, সেইটার ব্যয় মানে সম্ভবত সেটাকে ডবল করে দিয়েছে, 50,000 করেছে, আগে ছিল 20,000। হ্যাঁ, তো এই যে টাকা বৃদ্ধি করা হচ্ছে, টাকা বৃদ্ধি করার ক্ষেত্রে মানে এখানে কিন্তু অনেককেই মানে আপনি এক্সক্লুড করে দিচ্ছেন। কারণ হচ্ছে বাংলাদেশে মানুষের যে মানে সাধারণ জনগণ যাদের আয় রোজগার সবগুলোকেই কিন্তু, এটা যেমন ধরেন আপনি ইলেকশনে আরো ভয়ঙ্কর করা হয়েছিল যে স্থানীয় নির্বাচনে একেবারে 1 লাখ টাকা পর্যন্ত বোধহয় উঠানো হয়েছে। তো এই বিষয়গুলোকে আমরা খুব ইতিবাচক ভাবে দেখি না। আবার দল থেকে যখন নেওয়া লাগে দলেও টাকা দেওয়া লাগে, আমরা দেখেছি দলের একটি মনোনয়ন ফরমের টাকা থাকে। জি, আমি জুনায়েদ সাকির সাথে একটু অ্যাড করতে চাই। সে বলছে যে ভোট দিতে বলে সমর্থন, যে আমরা সমর্থন করি তাকে, কিন্তু ভোট সে যে কোনো জায়গায় দিতে পারে, কারণ ভোটটা তো গোপন, কোথায় দেয় কেউ জানে না। কিন্তু আমার প্রশ্ন যে প্রস্তাবটাই তো সঠিক নয় যে তারে আমরা সমর্থন, ভোটটা তারে দিও, এই প্রস্তাব আমি ভোটারকে দিতে পারি না। আমার দলের ভোটটাকে কেন দিতে পারবে না? না, একটা রাজনৈতিক দল সিদ্ধান্ত নিতে পারে না। রাজনৈতিক দল ইতিহাসে কোন দেশে জোট না রাজনৈতিক দল সিদ্ধান্ত নিতে অন্য দলের প্রার্থী দিয়ে, আমি সেটা জোট প্র্যাকটিস নাই পৃথিবীর সব জোট প্র্যাকটিস তো হচ্ছে না, এখন তো জোট প্র্যাকটিস হচ্ছে না, যারা ইন্ডিভিজুয়াল করবে। কিন্তু সেখানে যদি না ইন্ডিভিজুয়াল করবে কেন বড় দল প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি নেবে, কিন্তু ভোট তো জোটই হচ্ছে। হ্যাঁ, সেটাই তো বলছি। মানে আপনি ধরুন, মানে বিভিন্ন রকম আছে, আপনি দলীয় ভাবে আছে, আপনি জোটগত ভাবে আছে, আপনি যুগপৎ ধারায় আছে। তো এই যে বিভিন্ন রকম অ্যালায়েন্স না বলে আমি যদি বলি সমঝোতার বিভিন্ন রকম ফর্ম আছে। আপনি একটা খুব জোট বানালেন, আপনি আবার একটা জোট বানাতে পারলেন যুগপৎ ধারায় আলোচনা। না, প্রশ্ন হচ্ছে যে আমি আমি আমার ভোটারকে আরেকটা দলকে দিতে বলবো, আমি এটা গণতন্ত্র, দল সিদ্ধান্ত নেয় না। আরে আশ্চর্য ব্যাপার, দল সিদ্ধান্ত নেয়, সেটা পাস করার পরে জোট করবে কাকে নিয়ে XYZ, কিন্তু বিফোর দ্যাট অন্য দলকে আমার দলের ভোটারকে বলতে ভোট দিতে, এইটা আমার আপত্তি। যে এটা তো তাহলে আমার স্বাধীনতা, আমার দলীয় ভোট হলো না, আমি যে দলকে ভোট দিই। আপনি যদি বলছেন সেটা করলে কোনো জোট হয় না নির্বাচনের আগে, ওই ইলেকশন আগে মানে পরে হোক, সেটা ভিন্ন কথা। কিন্তু বিফোর দ্যাট আপনি করলে কি দরকার, তাহলে জোট হচ্ছে না, তো জোট হয় না। একটু অন্য বিষয়ে যেতে চাই, জন্য জোট হতে পারে। তখন আমরা একটু অন্য বিষয়ে যেতে চাই।